জয় গুরু। মহুয়ার মন কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের একটি গল্প শোনাব। একবার বিহারের পাণ্ডারা এক ডাকাতকে 200 টাকা দিয়ে ঠাকুরকে খুন করার চুক্তি করেছিল। কথা মতো ডাকাত ঠাকুরবাড়ি এসে আশ্রয় নিয়ে থাকতে লাগলো। দেখল এই নেংটি পড়া লোকটার তো কোনো বডিগার্ড নেই। ওনাকে কি মারা আবার কোনো কাজ হলো নাকি? যাক, ফ্রিতে থাকা খাওয়া পাচ্ছি কদিন, থেকে নিই, তারপর ওনাকে মারব। কদিন পর দেখল এ লোকটার তো কোনো দোষ নেই, তবু টাকা নিয়েছি, মারতে তো হবেই, যাক মারব। কদিন পর আবার দেখল ঋত্বিকেরা দীক্ষা নিয়ে প্রণামী পায়ে আর সেই টাকা নিয়ে এনে ব্যাগে রাখে। কোনো তালাচাবি নেই ওদের। যাক, এটাও একটা সুযোগ হলো ডাকাতের। সে নিয়মিত ভোরের প্রার্থনার সময় সকলে প্রার্থনায় যখন ব্যস্ত থাকেন তখন ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যেতেন। এটা ধরা পড়ল সকলের কাছে। তারা রীতিমতো ঠাকুরকে সব কিছু জানালেন। ঠাকুর কিছু ব্যবস্থা নিলেন না, এমনকি ওরা ডাকাতকেও কিছু বললেন না। সব ঋত্বিকেরা মিলে ঠাকুরের ওপর রেগে গিয়ে বাড়ি যেতে চাইলেন। বললেন, আমাদের বাড়ির বাচ্চারা না খেয়ে মরছে, আমরা একটা টাকাও পাঠাতে পারছি না, আর আপনি ওই ডাকাতকে সাহায্য করলেন। ও তো শুনেছি আপনাকে মারতে এসেছে ঠাকুর। ঠাকুর বললেন, আপনারা চাইলে যেতে পারেন, ওকে আমি এখানেই রাখব। তখন ঋত্বিকেরা সবাই মিলে ওই ডাকাতের ব্যাপারে পুলিশ কমিশনারের কাছে গিয়ে সব কিছু বলে দিলেন। জানালেন যে ওই লোকটা ডেকরাম কাহার, যে ডাকাতকে ধরার জন্য সরকার 10,000 টাকা ইনকাম ঘোষণা করেছেন। সাথে সাথে ডেকরাম কাহারকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়ে কমিশনার ঠাকুর বাড়িতে এলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ডেকরাম কাহারের কথা। ঠাকুর বললেন, আমি ডেকরাম কাহারকে চিনি না, সে এখানে থাকে না। ঠাকুর বললেন, যদি সে এখানে থাকেও তাকে আমি ধরে নিয়ে যেতে দেব না। তখন সকল ঋত্বিক দাদারা মিলে ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করে বলল, আপনি কেন তাকে আশ্রয় দিচ্ছেন ঠাকুর? ও তো ডাকাত, আপনি সৎসঙ্গ করতে এসেছেন এখানে। আমাদের বাড়িতে সন্তান, পিতা, পুত্র, স্বজন আছে, তারা না খেয়ে আছে, আর আপনি ওই ডাকাতকে থাকেন। আমরা চললাম। তখন ঠাকুর চিৎকার করে বললেন, ওরে তোদের তো বাবা মা ভাই বোন সকলে আছে, ডেকরামের যে আমি ছাড়া আর কেউ নেই। ওকে আমি ছেড়ে দিলে ওকে মানুষ মেরে ফেলবে, এই পুলিশ ওকে মেরে ফেলবে। তোরা চলে যা, আমি ওকে নিয়েই থাকব। এই সব ঘটনা ডেকরাম কাহার পাশ থেকে লুকিয়ে দেখছিল। তখন ডেকরাম কাহার চিৎকার করে এসে ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি জন্মান্তরের পাপী, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি আর কোনো দিন এমন ভুল করব না। তখন ডেকরাম কাহার ঘর থেকে সব টাকা কড়ি এনে ঋত্বিকদের দিয়ে দিলেন, আর তার পাঞ্জা হলো ওই দিন। তিনি অনেক বড় ঋত্বিক ছিলেন ঠাকুরের। এটাই হলো সৎসঙ্গ, যেখানে অসৎকে সৎ করাই হলো মূল কথা। জয় গুরু। আমার বলাতে অনেক ভুল ত্রুটি আছে, তা আপনারা দয়া করে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আরও শ্রী শ্রী ঠাকুরের জীবন কাহিনীর সম্পর্কে আপনাদেরকে এরকম কাহিনী শোনাবো। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন ঠাকুরের কৃপায়। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।